আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মাই অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে আপনার মিরপুর কততে যাচ্ছি আমরা। আজকে যাচ্ছি আমরা মিরপুর একে। এখন আমরা আগে যাব মিরপুর 10-এ। মিরপুর 10-এ যাব আমরা মেট্রো স্টেশন থেকে। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা মেট্রো স্টেশনে উঠবো। এইখান থেকে দেখা যায় একে একে আমাদের পরিবারের সকল মেম্বার আসবে। আর এই যে আমাদের ছোট্ট ভাতিজা, যার কথা না বললেই নয়, সেও কিন্তু এখন বর্তমানে ব্লগিং করে, ঠিক আছে। তার পেজের নাম কি জানি, রিজিক্স মমস। তার পেজটাকেও সবাই ফলো করে দিবেন, ঠিক আছে। তার পেজটাকে সবাই ফলো করবেন। তার এত সুন্দর জোস ভিডিও অ্যান্ড ফটো আপনারা দেখলে এক কথায় মুগ্ধ হয়ে যাবেন, তার প্রেমে পড়ে যাবেন। এতটুকু একটা বাচ্চার প্রেমে পড়ে যাবেন, আপনারা পড়তেই হবে। না আমাদের ভাতিজা বলে কথা। যাই হোক, এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনে। বাসা থেকে বের হয়ে আমরা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো মেট্রো স্টেশনে একে একে আমাদের পরিবারের সকল মেম্বার আসবে। আজকে আমরা প্রায় 13 থেকে 14 জন যাচ্ছি, নাকি কতজন? 13 জন না 14 জন? 13-14 জন যাচ্ছি আমরা সাকিব খানের বরবাদ মুভি দেখতে। আমরা প্রায় 14 জন মানুষ যাচ্ছি। তো চলেন আমরা আজকে 14 জন মানুষের সাথে আপনাদেরকে দেখা করে দেবো। হয়তোবা ফিমেলদেরকে ওইরকম করে দেখাইতে নাও পারি, কারণ বুঝেনি তো ফিমেলদের প্রবলেম থাকতে পারে। তো অবশ্যই আমরা ভাইরা যারা আছি তাদেরকে অবশ্যই দেখাবো। তো চলেন, দেখা হচ্ছে আপনাদের সাথে মেট্রো স্টেশনে গিয়ে। ভিউয়ার্স, বলেছিলাম আপনাদেরকে ঢাকা মেট্রো স্টেশনে এসে দেখা করব। তো এখানে ভয়েসটা আমার কেন জানি একটু আটকে গেছিলো, তো মানে হচ্ছিল না ভয়েসটা আমার, হয়তো রেকর্ড হয়নি কোনো কারণে। তো যাই হোক, আমি এটা এক্সট্রা ভয়েস দিয়ে দিচ্ছি। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছি এখন মেট্রো স্টেশনে। এখন আমরা ভিতরের দিকে ঢুকতেছি, আমি আমার ভাতিজা রিজিক অ্যান্ড সামনে আছে মামুন। তো মামুন আগে গিয়ে টিকিট কাউন্টারে সিরিয়ালে দাঁড়ায় গেছে। আমরা দুইজন মজা করতেছি। রিজিক আপনাদেরকে হাই দিয়েছে, অবশ্যই তার হাইটাকে আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন। আর দেখতে পাচ্ছেন ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে সরতী উদ্যান, ওইটা দেখা যাচ্ছে মেট্রো স্টেশনের উপর থেকে। এখন আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করব, আর ভিতরে প্রবেশ করে ভিতরের সব কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো চলে আমরা ভিতরের দিকে আগাই। আর রিজিক এখন আসলে আজকে অনেক মজা করতেছে যে আমাদের সাথে ও বের হয়েছে, ওর আম্মুকে রাইখা ও আমাদের সাথে আসছে, যে চাচাদের সাথে আসছে ও। আর আমরা ভাবি নাই যে আমাদের সাথে সেইভাবে থাকতে পারবে, তো আছে, দেখেন কি হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এখন ভিতরে চলে আসছি। আর ওই যে মামুন ইভিএম এর আপনার টিকিট কাটছে। আমাদের 14 জন আসার কথা ছিল, বাট আমরা 13 জন আসছি। 13টা টিকিট নিচ্ছে ও। আর সবাই এখনও কেউ আসে নাই, আমরা যদিও আগে চলে আসছি, তো আমরা আগেই টিকিট কেটে ফেলতেছি। আর এখানে যে রিজিক দেখতেছেন হাঁটাহাঁটি করতেছে, ওর এখন একটু বোরিং লাগতেছে, তবে একটু পরে আর লাগবে না। আর কি বলবো, আমাদের প্রত্যেকটি মেম্বার আসতেছে। এই যে আমাদের আরেক ব্লগার রিম্পি, আর এই যে ডিরেক্টর আফরিন, আর ওই যে রিম্পির হাজব্যান্ড আবিয়াজ, আর এই যে আমাদের গুলুমুলু দুইটা বাবু। আর ওই পাশটা আছে আমাদের ভাবি, ওই যে ভাবি রাসেল, এরা দাঁড়ায় আছে। তো চলেন যাই, তাদেরকে রিসিভ করি। তাদেরকে রিসিভ করে মানে টিকিট তো আমরা কেটে ফেলছি, এই পাশ থেকে, তারা উঠছে ওই পাশ থেকে। তো ওই পাশে আছে মুন্না ভাইয়া, ওই পাশে আছে মুন্না ভাইয়া আর ভাবি আর রাসেল, এই তিনজন ওইখানটায় আছে। মামুন যাচ্ছে ওই পাশে, তাদেরকে টিকিট পাঞ্চ করে আনার জন্য। আর ভাতিজার নাতি, তারা তো ভরপুর ঘুরতেছে, খেলতেছে। রিজিক, রিজিক আসো, জিজ্ঞেস করো কেমন আছেন আপনারা। আপনারা ভালো আছেন? হায়দারকে নিয়ে আসবে। হাই দাও। ওই যে বাইরে বলতে বলতে ইতিমধ্যে আমাদের মাঝে প্রবেশ করছেন আমাদের প্রাণপ্রিয় কাল্লু রাসেল এবং কি আমাদের ভাবি। তো তাদেরকে নিয়ে আসলো মামুন গিয়ে। মামুনের হাতে যেহেতু টিকিট ছিল, মামুন টিকিট পাঞ্চ করে তাদেরকে ভিতরে প্রবেশ করাইলো। আর এখানে রিম্পি ব্লগিংয়ে সেই ব্যস্ত,
সে ভিডিও ক্লিপ নিচ্ছে। আর এইখানে এভাবে বলতেছি একটু ছবি তুলে দাও আমাকে, যেহেতু মেট্রো স্টেশনে আজকে আমি ফার্স্ট টাইম। ওয়েট করতে করতে আমরা আমাদের দুলাভাইকে না, আমরা টিসি দুলাভাই হাই বলে দেন সবাইকে। আর ওই যে আমার বিগ সিস্টার যে কিনা এখন আমার এই যে সালামি দেয় নাই, ঠিক আছে? ঈদ শেষ মেশ বুঝি না, আজকে ব্যাগ চুরি করো। ইতিমধ্যে আমার বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই পাঠান হায়দার মুন্না ভাই চলে আসছে। আর এই যে সবাই এখন স্টেশন করতেছে। আর বড় ভাই জামিল ভাই সে তো এখনো আসেই নাই, তার ওয়েটিংয়ে আমরা আছি। এই যে সবাই যে যার মতো ঘুরতেছে। আর ওইখানে তারা ভিডিও নিয়ে ব্যস্ত। আর এই যে আমার বোন যদি আজকে আমার সালামি না দিছে, আজকে পুরো আগুন জ্বালায় দিব, আজকে আগুন জ্বালায় দিব, ঠিক আছে? আর রাসেল তো কি কমো, রাসেল তো সে ব্লুটুথ লাগায় সেই এই কাল্লু 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 भैया भाभी একটু চাপেন তো। ভাই দেন কি করে, ভাই রাসেল বলাই কাল্লু 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 বিস্কুট রাসেল বলাইছে। তো এখন আমরা ওয়েট করতেছি জামিল ভাইয়ের জন্য। জামিল ভাই আসলে আমরা চলে যাব। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর স্টেশনে 1 ঘন্টার বেশি ওয়েট করলে এখানে আবার জরিমানা দিতে হবে। তো আমরা চাচ্ছি না 1 ঘন্টা ওয়েট করব, আমরা চলে যাব যদি এর ভিতরে যদি না আসে। 10-15 মিনিট নাকি, 10-15 মিনিটের ভিতরে না আসলে আমরা চলে যাব, থাকবো না এখানে। ও আমরা কোথায় যাচ্ছি আজকে সেটাই তো বললাম না ভাই, কোথায় যাচ্ছি আমরা বলো? আসে আজকে এই ভাইয়া, আজকে আমরা যাচ্ছি বরবাদ দেখতে নাকি, জীবন বরবাদ করতে। আজকে সাকিব খানের বরবাদ দেখে আমরা জীবন বরবাদ করব। আর ইতিমধ্যে চলে আসছেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার ট্রেন, সেটা চলে আসছে। তো আমরা এইটাতে উঠবো না, আমরা ওয়েট করব এখানে। ইতিমধ্যে আমি তিনটা ব্লগ করছি, 3টা ব্লগের ভিতরে 3টাই মেট্রো স্টেশন ছাড়া একটা ব্লগও নাই আমার। তো ওয়েট করি জামিল ভাইয়ের জন্য, জামিল ভাই আসলে আমরা চলে যাব। আজকে ওয়েট করে থাকি। আর বাকিটা দেখা হবে আমাদের ট্রেনে উঠে। ট্রেনে না ওঠার আগে আর দেখা করতেছি না আপনাদের সাথে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শেষে যার জন্য আমরা ওয়েট করছিলাম সেই আমাদের মাঝে প্রেজেন্ট হয়েছেন আমাদের বড় ভাই জামিল ভাই ও তার ওয়াইফ আমাদের ভাবি। তো সবাই যেহেতু চলে আসছে, যাই আমরা ট্রেনে উঠি, পরে কথা হবে। শেষে আমরা মিরপুর 10-এ এসে পৌঁছাইলাম। কিন্তু আমরা পৌঁছাইলে লাভ কি, আমাদের বড় দুই ভাই তারা এখনও উঠতে পারে নাই মেট্রোতে, তারা লেট। আর ওই সামনের কেবিনে আছে ভাবি, মুন্নি আপু আছে, আবিয়াজ, সব ফিমেল আর কি ওই কেবিনে। শেষে মামুনকে রেখেই আমার চলে যেতে হইতেছে, কারণ কিছু করার নাই। মুন্না ভাই জামিল ভাই মেট্রোতে যেহেতু উঠতে পারে নাই, তো সবাই নামাই দিছিলাম। এখন কেউ রোড গার্ড চিনে না ওই রকম, এই জন্য তাদেরকে গাইডলাইন করার জন্য আমার যাইতে হইতেছে তাদের সাথে। তো আমি যাচ্ছি। আর এইটা কি বলবো, আসলে মামুনের মুডটা আজকে এখন এক কথায় ছবি দেখার মুডই ওর চলে গেছে। আর অলমোস্ট এত পরিমাণে লেট হয়ে গেছে যে 5টার দিকে মুভি, এখন অলরেডি 5টা 10 বেজে গেছে, অলরেডি 10 মিনিট লেট, আরও যাইতে আরও আধা ঘন্টা। মানে বুঝতেছেন তো অবস্থাটা কি। তো যাই হোক, এখন যাই, তাদেরকে খুঁজে বের করি, উঠা দিয়া তারপরে আসতেছি। আল্লাহ হাফেজ। অবশেষে আমরা রিস্কায় উঠে গেলাম, মিরপুর সিনেপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলাম। হাই, একটু পরে আমরা সিনেপ্লেক্সে গিয়ে পৌঁছাবো। আর সবাই চলে গেছে, আমার বড় ভাই মেট্রো মিস করছে, যার কারণে আমাদের লেট। তো আর 2-4-5 মিনিটের ভিতরে আমরা পৌঁছাবো। আর মুভি তো অলরেডি শুরু হয়ে গেছে, 15-16 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 15-16 মিনিট হয়ে গেছে যে মুভি চলতেছে, আমরাই লেট করতেছি। শুরুর মজাটা আর পাবো না, তবে শেষের মজাটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখি। তো যাইতে থাকি আমরা, দেখা হবে আপনাদের সাথে মিরপুর সিনেপ্লেক্সে। আল্লাহ হাফেজ।
ভিউয়ার্স অবশেষে আমরা সিনেপ্লেক্সে চলে আসছি। সিনেপ্লেক্সে এখন ঢুকছি আমরা, আমি আমার ভাতিজা, পিছে আছে আমার বড় ভাই ভাইদার মুন্না। আমরা আসছি আজকে বরবাদ, হ্যাঁ বরবাদ মুভি দেখতে আমরা আসছি না। কি করবা? পপকর্ন খাবা? পপকর্ন কি ভালো লাগে তোমার কাছে? এটা কি তাকি মুভি? সাকিব খান। কি খান? সাকিব খান। তো আমরা দেরি না করে আমরা ডাইরেক্ট ভিতরে চলে যাচ্ছি, সিনেপ্লেক্সে যাচ্ছি আমরা। আমরা কেন যাচ্ছি? সাকিব খানের মুভি দেখতে। হ্যাঁ, কি করতে আমরা? ও, কি মুভি দেখবা তুমি? আমি খাড়া দেখব। খাড়ায় খাড়ায় দেখবা? হ্যাঁ। কেন খাড়ায় খাড়ায় দেখবা কেন? তোমার জন্য সিট নেওয়া হয়েছে তো। আমি কি? তুমি কি? তুমি কোনটা খাবা? আচ্ছা, যে কোনো একটা কিছু কিনে দিব তোমাকে। হ্যাঁ, পপকর্ন। আচ্ছা, আমি ওয়েট করতেছি বড় ভাইয়ের জন্য। বড় ভাই আসলে আমরা ভিতরে চলে যাব। আজকে আসছি আমরা সাকিব খানের বরবাদ মুভি দেখতে। আর বরবাদ মুভি দেখতে এসে অলরেডি আমাদের জীবন বরবাদ। তো চলেন আমরা বাকিটা ভিতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বুঝি? বাকিটা ভিতরে গিয়ে শেয়ার করবে? হ্যাঁ, শেয়ার করবে। সবাইকে বলে দাও লাইক করতে। সবাই লাইক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল। সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা ভিতরে গিয়ে দেখা করবো। ওকে ওকে। ঘন্টা লেট করে ঢুকতেছি সিনেপ্লেক্সে। আর ওই যে পিছনে আমার বড় ভাই জামিল ভাই, মুন্না ভাই। চলো চলো চলো। আর আমরা এই যে এখন আমরা হলে প্রবেশ করে ফেললাম। তখন তো আমরা তাড়াহুড়া ভিতরে প্রবেশ করে ফেলেছিলাম। তো এখন একটা গান প্লে হয়েছে, তো গান যেহেতু প্লে হয়েছে তো আমরা এই সুযোগে একটু বাইরে চলে আসছি। আমরা এই মিরপুর সনি সিনেপ্লেক্সের বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। দেখেন বাইরে গাড়ি ঘোড়ার কি অবস্থা। আর এই যে এটা হলো আপনার ক্যান্টিন এরিয়া। আর ক্যান্টিন এরিয়াতে ওই যে দাঁড়িয়ে আছে মুন্না ভাই ও নাদিম ভাই। মুন্না ভাই এখন আমাদের জন্য পপকর্ন অ্যান্ড ড্রিঙ্কস নিচ্ছে। তো ড্রিঙ্কস আর পপকর্ন নেওয়ার এই সুযোগে আমিও একটু বাইরে চলে আসলাম। বাইরে এসে আমিও একটু ভিডিও করতেছি। আমাদের খাবারটি অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তো আমরা ওয়েট করতেছি। রিজিক এখানে আপনাদেরকে আবারও হাই জানাচ্ছে। তো খাবার নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো গান এতক্ষণ চলতে থাকুক। গান চলাকালীন অবস্থায় আমার আসলে গানটা ভালো লাগতেছিল না, এই জন্য আমি আবারও বাইরে চলে আসছি। আর এই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে মিরপুর সিনেপ্লেক্স আসলেই খুবই ভালো। হ্যাঁ, আর এরিয়াটা আসলে খুবই একটা সুন্দর, আর বাইরের দৃশ্যগুলো আরও সুন্দর। তো আমাদের আসলে ভিডিওর ভিতরে এত কিছু নেওয়া পসিবল হইতেছে না, কারণ অনেক লং হয়ে যেতেছে ভিডিওটা। এই জন্য আমি বেশি কিছু নিলাম না। তো খাবারগুলো নেই, দেখি কি হয়। কোকিলে 3টা টোকেন। ওটাতে কি পেয়েছেন ভাই? এটা কি হইছে? পানি পানি। আর কফি না? এক কফি পানি। এটাতে পেপসি পাবেন আর একটা বোতল। ওটাতে পেপসি। আর এটা কি হইছে? আর এটা ঘষতেছি। এটা ঘষে এটা কম বোতল 5টা নিতে, 4টা নিতে। না, এটা তিনটা করে। অ্যাকোয়া। এটাও পানি, অ্যাকোয়া 500 মিলি। এটা হচ্ছে পেপসি পক্ষ থেকে, এই যে পেপসি পক্ষ থেকে। 2টা পানি পেয়ে গেলাম। এটা তো পাবো মনে হয়। সরি, আমার 3টা করে দেওয়ার নিয়ম। 2টা পানি আর 1 কিলো একটা 3টা, পেপসি। 5টা কিলো 3টা স্যার। 3টা করে দাও। আগে বলবেন না 3 লোক দিতে হবে। 3টা কই দাও? আরেকটাতে 2টা পানি একটা ইয়া পেপসি। তো স্টার্ট ঘষে 2টা পানি একটা পেপসি পেয়ে গেলাম। অবশেষে আমরা হলে, একটা বিরতি চলতেছে, বিরতির মাঝখানে আমরা দেখছি এই মামু মুন্না ভাই, আদিম ভাই, তারপর এখানে জামিল ভাই, এখানে হ্যাঁ হ্যাঁ দিয়ে আসছি, ওদেরকে দিয়ে আসছি। ওই যে পাইছো না? হ্যাঁ দিয়ে আসছি তো, ওদেরকেও দিয়ে আসছি। তো সবাই দিয়ে এখন আমরা খাইতেছি আর চিল করতেছি। আমরা তো আগে ভাগে সব নিয়ে আসছি, যার কারণে আমাদের পরে আর বাইরে যেতে হয় নাই। আর বিশাল বড় এলইডিতে দেখতেছি সনি সিনেপ্লেক্সে। আর সিনেমা শুরু হওয়া অবস্থায় কোনো ভিডিও প্লে করা যাবে না, কারণ বুঝেনি তো একটা সিনকেট হইতে পারে, এই জন্য ওই সময় আমরা এই সোর্সটা নিয়ে নিচ্ছি। এই নাদিম ভাইয়া
আরে যতটুকু হয় এতটুকু দেখি। অবশেষে মুভি দেখে বের হইলাম, মুভি দেখা শেষ। এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভাবি আমাদের গন্তব্য কোথায় এখন? বাড়িতে। এই না আপনি আমাদের টিট দিবেন বললেন, কে দিবে ভাই আজকে টিট? আজকে টিট দিবে কে? নাকি মুন্না ভাই টিট দিবে কি আজকে? টিট শোনা যাচ্ছে না ভাই, টিট দিবে কে? আমাদের একটু খাওয়াবে কে? ভাইয়া এখন খাওয়ার কথা শুনতেছে না। না ভাই আজকে আমরা কিন্তু খাই আসি না, আপনি লাঞ্চ করে আসছেন, আপনার জন্য আমরা ওয়েট শুনতে হবে। হ্যাঁ, না শুনলে হবে না, আজকে খাওয়াইতে হবে ভরপুর ভাবি। খাওয়ান লাগলে ও ভালো কথা, কি জানি রাখা আছে আমার। প্লিজ ভাবি, প্লিজ ভাবি আমাকে ভাইয়া মেসেজ দিছে, ইমোর রাখা আছে, প্লিজ ভাবি। এই যে ব্লগ চলতেছে, ব্লগের ভিতর দেখলে বুঝছেন না, আমি দেখাইলাম যে আমার ভাবি আমাকে কত লাখ টাকা দিল। ঠিক আছে, আমি বলবো যে আমার ভাবি আমাকে এত লাখ টাকা দিয়েছে। না টাকা দিবে কিন্তু, এই যে আপনারা শুনছেন, ভাবি বাসায় গিয়ে দিল, বাসায় গিয়ে। হ্যাঁ ভাবি, ঠিক আছে। তো যাই, আমরা সবার সাথে দেখা করি, দেখা করে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমরা মেট্রোতে চলে আসছি, সবাই এই যে একের পর এক যাচ্ছে। ভাইয়া কেমন লাগছে তোমার মুভিটা? একদম ফালতু। ভাইয়া তোমার কেমন লাগছে মুভিটা? ভালো না? ভাবি শাকিব খান দেখতে গেছিলাম, শাকিব খান দেখছি। বুঝলাম না, আমার ভাইটা কি ভালো লাগে না? আপনি শাকিব খান দেখতে গেছেন? শাকিব খানের লোক পছন্দ হয়েছে, ছবি দেখছি ভালো লাগছে। ছবি দেখছেন ভালো লাগছে? এটাই ছবিটা ভালো লাগছে কিনা এটা বলেন। না অত এখন তুফান বেস্ট ছিল। দিলবির কাছে কেমন লাগছে? হ্যাঁ মোটামুটি দিলবির কাছে ভালো লাগছে, পুরাটা সবার কাছে ওইরকম আহামরি একটা ভালো লাগে নাই মুভিটা। আফরিন তোমার কাছে ভালো লাগছে? আফরিনের কাছে ভালো লাগছে, তোমার কাছে? কিছু যখন বুঝি নাই তাহলে আর ভালো লাগে কি মানে মুভিটা, দাগি মুভিটা তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ ভালো এই আমরা তো দাগি দেখি নাই, বরবাদ দেখছি। বরবাদ দেখছি। বরবাদ মুভিটা কেমন লাগছে? ভালো তোমার? লাগছে। ভালো লাগছে, যদিও আমরা আধা ঘন্টা লেটে দেখছি। হ্যাঁ, তার জন্য- আধা ঘন্টা লেটে দেখার পরও যেহেতু ভালো লাগছে তার কাছে, আর বাদ বাকি কারো কাছে ভালো লাগে নাই। আর রিম্পির কাছে মোটামুটি, আর তো বাকি সবাই কমেন্ট করছেই, আর কি বলবো। ভাবি আপনার কাছে মুভিটা কেমন লাগছে? একটু ভালো লাগে। একটুও ভালো লাগে না? সামান্তা বলবে না। ভাই আপনার কাছে কেমন লাগছে? বরবাদ দেখতে এসে বরবাদ হয়ে গেছে। বরবাদ হয়ে গেছে আমার ভাই, শেষ। তুফান মুভিটা আসলে ভালো ছিল, কিন্তু বরবাদ ওরকম আহামরি একটু ভালো লাগে নাই। থ্যাংক ইউ। এবার সমস্যা নেই। এই যে আমাদের মেট্রো টিকিট, আমরা এখন যাচ্ছি কোন ডিরেক্ট চলে যাব আমরা কোথায়? শাহবাগ নিচ্ছে না? মামুন তো আজকে শেষ, মামুন আজকে সেই। ঠিক আছে, টিকিট পাঞ্চ করে ঢুকে গেছি। এখন আমাদের উদ্দেশ্য ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে যাব ডিরেক্ট বাসায়। ও শিট ম্যান। একটু আগে যে আপুটাকে দেখলেন, ওই আপুটা আইসা আমাদের সাথে একটু দুষ্টামি করে চলে গেল ভিডিওর মাঝখানে। তো তাকে আবার জিজ্ঞেস করলাম যে ভিডিওতে আপনি কি রাখবো না? সে বলল হ্যাঁ রাখেন আমাকে। তো যাই হোক, এই যে আমরা একটু এখানে সবাই একসাথে আছি, রাসেলের সাথে একটু দুষ্টামি করলাম। তো রাসেলের সাথে দুষ্টামি করে আবারও চলে যাব এখন মেট্রো স্টেশনে কি মেট্রোতে উঠবো। তো বলতে আমরা ট্রেনে চলে আসলাম। ট্রেনে যেহেতু উঠে গেছি, এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর এই সুযোগে আমি একটু ছোটোখাটো ভিডিও নিচ্ছি। আর এই যে ওই সাইডে, ওই বগিতে ওই পাশে আছে এই যে বুনিয়াপু হাই দিল আমাদেরকে, আর সবাই ওই পাশে মুভ করে আছে। ইতিমধ্যে শান্তা ভাবিও দেখে একটা মুচকি হাসি দিল। সামান্তা আমাদের বিআইন হাই দিল। আর ব্লগার কিরিম্পি, সে ক্যামেরা চালু করে আমাদেরকে দেখাচ্ছে। আর এই পাশে রিজিক ভাবি, মুন্না ভাই এই পাশ থেকে রিজিককে হাই দিচ্ছে। রিজিক আমাকে দেখাইতেছে, আর ওরা আসতে চাচ্ছে এখানে, রিজিক আর কি। আপনি না আমাদের না। ট্রিট দিচ্ছে আমাদের রিমু ভাবি। যে যাটা খাইবো। সেট মেনু বাদে ফ্যামিলি প্যাকেজ বাদে জানিবেন সব কিছু বন্ধ করতে ভিডিও নিয়ে নিস। ফ্যামিলি বাদে জানিবা যাবো এই যে রিজিক তুমি কি করতেছো? বাবার কাছে যাবো। বাবা কাছে পেরি যাবা? পেরি চিকেন
মানে বড় মুভি টিকিট 2 প্লেট চটপটি 1 প্লেট ফুচকা আমার তুমি চটপটি তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসায় চলে আসছি আসলে সকলেই সবাই সবার মতো চলে গেছে আর কি, সবাই টায়ার্ড ছিল তো, আর ফোনও আমার তেমন একটা চার্জ ছিল না, তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারি নাই, যে এই জন্য দেখাইতে পারি নাই যে সবাই সবার মতো চলে যাচ্ছে, আমার ফোনে চার্জ নাই, তো কিভাবে দেখাবো, তো ও এটা ছিল না, এই জন্য আমি আর ভিডিও রেকর্ড করিনি। এখন বাসায় আসলাম, ফোনে একটু চার্জ দিয়ে আবারও রেকর্ড করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর কার কাছে কি কেমন লেগেছে আমি জানি না, আসলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগার কথা, তারপর আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এইটা আসলে আমি ওইরকম আসলে ব্লগিং কখনো করিনি, তো এই ফার্স্ট নতুন নতুন ভিডিও করতেছি আমি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সাপোর্ট তো অবশ্যই করবেন, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব, আর ভালোবাসা রইল আপনাদের প্রতি। খোদা হাফেজ।